চলে যাই আমেরিকা কিভাবে আঘাত করবে, সেই আঘাত কিভাবে আমাদের উপরে আসবে। ফ্যাক্ট চেকার মডারেটরদের ভিসা নিষিদ্ধ করেছে আমেরিকা। এটা ফ্যাক্ট চেকার কারা, যারা বলে কোনটা সত্য কোনটা মিথ্যা। বাংলাদেশে কিছু ফ্যাক্ট চেকার আছে, ঠিক এই ধরনের যে জিনিসটা হচ্ছে টিভি3 বাংলার খবরটা আপনার বাংলায় পড়ে নিতে পারেন। সুতরাং এই ধাক্কাটা বিরেতে আসবে। তাদের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন সহ সব জায়গায় চেক করতেছে তোমরা কি ধরনের জিনিস দাও, তোমরা সত্য ঘটনা তুলো কিনা। কারণ ট্রাম্প সাহেব অনেক মিথ্যা কথা বলেন, এটা যারা সত্য কথা তুলে ধরে তাদের ভিসা ক্যান্সেল করা হবে। ইলন মাস্কের মিথ্যা কথা করা হবে। এই দেশের যদি বলা হয় যে নাইজেল ফারাজ এতবার মিথ্যা কথা বলেছে, তার ভিসা রিনিউ দেয়া হবে না। সুতরাং বিলেতেও এই জিনিসটা আসবে। আমেরিকা যা করে, আমেরিকার পুডল বিলেত সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করে। আমরা একটা অসম্ভব বৈরী অভিবাসন শাসনের আমলে আসতে চাচ্ছি। সত্য কথা, যেমন বাংলাদেশের উচ্চ আদালত বলেছিল ট্রুথ ইজ নট অ্যান এক্সকিউজ, আমরা ফাঁসি দিয়ে দিব, ফাঁসি দিয়ে দিয়েছিল। ঠিক তেমনি তোমরা সত্য কথা বলবা, ভিসা পাবা না। তোমরা বলো ট্রাম্প মহান, সাথে সাথে ভিসা পেয়ে যাবা। এমন জায়গায় আমরা আসছি। তাজ ভাই মন্তব্য। নাসিব ভাই, একটা কথা আছে না নাসিব ভাই, আমরা যারা ধর্মে বিশ্বাস করি, একটা কথা আমরা সবাই বিশ্বাস করতে হবে যে এই এমন একটা যুগ আসবে যে এই ওয়ার্ল্ডে যখন খুব অপছন্দের মানুষগুলা আমাদেরকে শাসন করবে এবং ভালো মানুষগুলা বসে থাকবে, লজ্জায় কথা বলবে না, এবং ওরা ভয়েস রেজ করলে, কথা বললে ওরা হিউমিলিয়েটেড হবে, কথা বলার সাহস থাকবে না নাসিব ভাই। দ্যাট অলসো গোজ টু মেনি ক্ষেত্রে যাদেরা যেখানে ভয়েস রেজ করে কথা বলবে, জাজমেন্ট দিবে, তাদের উপরও রেস্ট্রিকশন চলে আসছে নাসিব ভাই। তুমি কয়টা কেস এলাও করতেছো, কি করতেছো নাসিব ভাই? সো where is justice, where we are facing নাসিব ভাই? এই প্রশ্নটা কেন এইভাবেই আমি উত্তর দিলাম নাসিব ভাই। এভরিডে আমরা অনেক কিছু দেখি প্র্যাকটিসে, স্পেশালি যারা আমরা কোর্টে রেগুলারই যাই, ডেইলি বেসিসে আমরা মানুষদের রিপ্রেজেন্ট করি। অনেক সময় হার জিত তো থাকবেই নাসিব ভাই কোর্ট, কিন্তু অনেক সময় অনেক কিছু হয়, অনেক জাজমেন্ট হয়, কেন হইছে, কিভাবে হইছে, উই আন্ডারস্ট্যান্ড এভরিথিং নাসিব ভাই। ইটস এ সেন্স অফ ফ্রাস্ট্রেশন, কিন্তু আপনি কথা বলতে পারবেন না, আপনি চুপ হয়ে বসে থাকতে হবে, নীরবে ক্লায়েন্টকে বলতে হবে ধৈর্য ধরেন, আপিল করেন, আশা ছাড়বেন না। কিন্তু কেন হইছে এটা তো আর আমি আপিল করতে গিয়ে ওই গ্রাউন্ডের মধ্যে আমি ওইটা লিখতে পারবো না কেন এটা হইছে। সো দর্শকরা আপনারা বুঝতে পারতেছেন এই জিনিসটা। সো প্লিজ আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করব, যেহেতু এটা একটা কমিউনিটি বেসড প্রোগ্রাম, আমরা অনেক সাবজেক্ট আপনাদেরকে নিয়ে আসতেছি, এবং প্লিজ ট্রাই আন্ডারস্ট্যান্ড এগুলা রিয়েল কথা, রিয়েল ফ্যাক্টস। এইটা স্কাই নিউজের পলিশ করা নিউজ না, এটা বিবিসির পলিশ করা নিউজ নাই যে কোনো একটা সমাজের কোনো একটা গ্রুপকে খুশি করার জন্য আমরা ইনফরমেশন দিলাম। এখানে আমরা কোনো কমার্শিয়াল অ্যাডভাইসও দিচ্ছি না, কাউকে খুশি করার অধিকার দিচ্ছি না। এটা জেনুইন অ্যাডভাইস, জেনুইন ইনফরমেশন। এখন আপনারা কতটুকু লাইক করবেন, নিবেন, ইট ইজ এ ম্যাটার ফর ইউ। আমরা আপনাদেরকে স্পুন ফিড করাইতে পারবো না। আজকে বিকালের ঘটনা বলি দর্শক, আমার অনেক ক্লায়েন্টকে, অ্যাসাইলুম সিকার ক্লায়েন্টদের ওরা ইন্টারভিউতে রিকল করছে। তো আমার দুইটা স্টাফ এসে বলতেছে যে স্যার আমরা তো বুঝতে পারতেছি না, ওয়াই দিস পিপুল আর কল ফর ইন্টারভিউ। এটা একটা ফ্রিকুয়েন্ট হয়ে গেছে। তো ওদের দিকে তাকাইলাম এবং আমি বললাম যে তোমরা কিছুদিন আগে একটা নিউজ দেখছো, যেটা আমরা দেখাইছি, শেয়ার করছি, যে সুপার মার্কেট থেকে নিয়ে ওরা এক সপ্তাহ ট্রেনিং দিয়ে ইমিগ্রেশন অফিসার বানাইছে এবং অ্যাসাইলুমের ইন্টারভিউ নেওয়াইতেছে। কারো কারো একটু অভিজ্ঞতা হইলে ওদেরকে দিয়ে আবার ওই ডিসিশনও বানাইতেছে। and this is the net result. হয়তো ইন্টারভিউতে ওরা প্রপার কোয়েকশন করে নাই, প্রপার ইনফরমেশন নেয় নাই, ওইটা লাস্টে যখন বড় অফিসার ডিসিশন দিবেন, হয়তো অন্য অফিসার ডিসিশন দিবেন, উনি বলছেন যে এই
তুই তো ইন্টারভিউতে গিয়ে প্রপার কোনো প্রশ্ন করিস না, কিছু করিস না, ওগুলা এই এরিয়াগুলা কভার করে এগুলা করছো। তারা যতবার ইচ্ছা আপনাদেরকে ইন্টারভিউতে কল করতে পারবে। আপনারা ইন্টারভিউতে যাইতে হবে, কোনো কমপ্লেন করবেন না, শুধু মেক শিওর করবেন আগে যেটা বলছেন, স্টেটমেন্টে যেটা বলছেন, লিখিত কাগজে যেটা বলছেন, নতুন ইন্টারভিউতে গিয়ে আপনারা যেন কনসিস্টেন্ট থাকেন প্লিজ। তাজ ভাই পেয়ে গেছি যেটা বলছিলেন। তাজ ভাই দেখেন এটা কথা বলছেন আপনি, সুপারমার্কেট স্টাফ রিক্রুটেড টু মেক লাইফ এন্ড ডেথ অ্যাসাইলুম ডিসিশন। জি তাজ ভাই 3 বছর আগেরটা, ইয়া টিভি3 উপরে এটা দেখেছিলাম। এটার লেগাসি এখনো কন্টিনিউ হইতেছে দর্শক। এটা তো হোম অফিস টোটাল ডিজাস্টার, কখনো ডিসক্লোজ করবে না দর্শক। এবং আমি এই অনেক নতুন নতুন ইমিগ্রেশন জাজ রিক্রুট করা হয়েছে দর্শক এখানে, এবং কি করব একজন আইনজীবী হিসাবে শুধু এটাই বলবো, আমি একটু কনসার্ন লাগে যে কোথা থেকে কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে। আই হ্যাভ সাম কনসার্নস নাসির ভাই। তাজ ভাই আমি দর্শকদের একটা জিনিসই বলবো, আমি তাজ ভাইয়ের সাথে অনেক তর্ক বিতর্ক করি সম্মানের সাথে, আমরা একমত দ্বিমত হই। এইখানে যেভাবে করি হয়তোবা তাজ ভাই রুমের থেকে বেশি করি, আমরা হয়তো ডাইনিং রুমের থেকে অনেক বেশি করি, চিৎকার চিল্লাচিল্লি করি, কিন্তু সম্মানের সাথে মেনে নেই, একমত হই। এবং যেটা হয়, তাজ ভাই যদি শনিবার রোববার নাসির ভাই যেতে হবে কোথাও, আসেন চলো দৌড় দেই, তাজ ভাইয়ের সাথে বার্মিংহাম কার্ডিফ চলে যাই। এই যে সহমর্মিতা, এই যে একের প্রতি অন্যের সম্মান, এটা থাকতে হবে। রাজনৈতিক সম্পর্ক নয়, টকশোর সম্পর্ক নয়, এটা একটা সহকর্মী বন্ধুর সম্পর্ক। এই সম্পর্কটা সরকারের সাথে ইমিগ্রেন্টদের হারিয়ে যাচ্ছে, আদালতের সাথে, আদালতের অফিসার হিসেবে তাজ ভাই এবং আইনজীবীদের হারিয়ে যাচ্ছে, সংবাদ কর্মীদের সাথে সংবাদ যারা শ্রোতা তাদের এই সম্পর্কটা হারিয়ে যাচ্ছে, অবিশ্বাসের সম্পর্ক চলে আসতেছে। তাজ ভাই বরংবার বলছে আমি স্কাই নিউজ বা বিবিসির মতো লিপস্টিক দেওয়া নিউজ বলছি না, সত্য কথা বলছি, মাঠের কথা বলছি। জাজদের উপরে কেন ভরসা নাই, জাজরা এই জিনিসটা বুঝতে পারছে না, হোম অফিস কেন সুপার মার্কেট থেকে লোক নিয়ে আসছে। আজ আপনারা একটা প্রতিবেদন দেখেছেন কিভাবে করে সিলেটে লক্ষ কোটি টাকা চুরি করেছে, তাজ ভাইয়ের উপরে একটা সাক্ষাৎকার দিয়েছে। আজকে আমরা সেটা দেখাতে পারছি না, আগামী সপ্তাহে পারবো দেখাতে তাজ ভাই ওই সাক্ষাৎকারটা। দর্শক হয়তো আপনারা দেখবেন বাংলাদেশের মেইন স্ট্রিম নিউজে ওরা কভার করবে, আমরা দেখিয়ে দিই, সার্কুলেটেড ইন দ্য নাম্বার অফ নিউজ। দর্শক আমি অ্যান্টি ইমিগ্রান্ট না, আমি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে গেলে ও টক শো করি। তো ওই সময় এক প্রডিউসার আমাকে বললেন লাস্ট টাইম যে আপনাকে তো আমাদের দর্শকরা বলেন আপনি অ্যান্টি ইমিগ্রান্ট, সবাই তো ইউকেতে যাইতে চায় এবং আমরা তো অন্যান্য গেস্টরা আসলে শুধু ইনকারেজ করে যাওয়ার জন্য অপরচুনিটি গুলা তুলে ধরে, কিন্তু আপনি তো সবসময় নেগেটিভ কথাবার্তা বলেন, এখন কি করবো? আমি বললাম যে আমি যেটা ফিল করি এটাই বলবো, এবং আপনাদেরকে এবং আপনাদের দর্শকদের খুশি করার জন্য এমন কোনো টক শোতে আমি কথা বলবো না, আমি যেটা মন থেকে ফিল করব এইটাই বলবো। এখন আপনাদের ভালো লাগলে আমার ইন্টারভিউ নিয়েন, আমি আসবো ইনশাল্লাহ, পার্টিসিপেট করব। সো দর্শক, দ্য সেম ইস্যু উইল বি কাভার্ড ইন দ্য মেইনস্ট্রিম নিউজ। আপনারা দেখেন বাংলাদেশ থেকে আমার যত স্পেশালি ইয়াং ব্রাদার সিস্টার্স এবং আমার এই গ্রামাঞ্চলের যত মা বাবা আছেন যারা এখনো বসে আছেন যে ছেলে মেয়েদের ইউনাইটেড কিংডমে পাঠাইবেন এবং আপনারা একটা সুন্দর একটা লাইফ হবে ওদের, এবং আপনারাও ফাইন্যান্সিয়ালি ওয়েল অফ হয়ে যাবেন, কিন্তু this may not be the situation in United Kingdom anymore. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।